আপনার পা যদি কোনো পাথরে আঘাত পায় তখন অন্য কাউকে দোষ দিবেন না। বলুন, হে আল্লাহ, যে পাপের জন্য আমার এই শাস্তি হোক না কেন, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি আপনার টাকা হারিয়ে ফেলেন তাহলে দুঃখ পাবেন না। বলুন, হে আল্লাহ, এই পরীক্ষা যে হারামের জন্যই হোক না কেন, আমাকে তা থেকে পবিত্র করুন। আপনি যদি নামাজ না পড়ে থাকেন তবে বলবেন না যে এইটা এইবার সেই কারণে ঘটেছে। বলুন, হে আল্লাহ, আপনি আমার সেই গুনাহগুলো মাফ করে দিন, যেই গুনাহগুলো আমাকে আপনার সামনে দাঁড়াতে এবং আপনার কাছে আসতে বাধা দেয়। যখন কোনো ভিক্ষুক এসে আপনার দরজায় কড়া নাড়বে তখন তাকে তাড়িয়ে দেবেন না। সেই সময় আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সম্পদ দান করেছেন তা থেকে আপনার বান্দার যা অংশ রয়েছে তা আপনি আমার কাছ থেকে নিয়ে নিন এবং তাকে দিয়ে দিন। আপনি যখন অসুস্থ হবেন তখন বলবেন না যে আমিই কেন, তখন আপনি এইটা বলুন যে, হে আল্লাহ, আমার এই অসুস্থতার মাধ্যমে আপনি আমাকে যে কল্যাণ দান করতে চান তা আমার কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। মনে রাখবেন, আমাদের সাথে যা ঘটে তার মধ্যে কল্যাণ রয়েছে, এটা জানা এবং উপলব্ধি করা আমাদের কাজ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলতে সক্ষম হওয়া।